ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় প্রেসিডেন্ট তাবিদ আউয়াল এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মিস্টার নাসির শাহরিয়ার জাহিদি সাহেবকে আমাকে আবার ফুটবল ফেডারেশনে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি আসলে হ্যাঁ, এটা তো একই ছিলই। তো আবার নতুনভাবে আমি এখানে আসছি। আমি মনে করি যে আমার কর্তব্যটা আবার নতুন করে আমি আগেই যেভাবে কাজ করেছি আবার সামনে যে আমি দায়িত্বটা পেয়েছি, তো ইয়র ডেভেলপমেন্ট আপনার এই জায়গায় অনেক কাজ করার আছে। আমি মনে করি এখানে উন্নতি করার অনেক সুযোগ আছে। উন্নতি করার জায়গাটাই আসলে এখানে ফোকাস থাকবে যে প্লেয়ারদের প্লেয়ারের যাতে উন্নতি হয় এবং তারা ভালো প্লেয়ার হয় এবং ভবিষ্যতে তারা মানুষের ভালোভাবে তারা একটা উচ্চ পর্যায়ে দেয়, এটাই হলো আমার লক্ষ্য। আপনি গতবার যখন হেড কোচের দায়িত্ব থেকে হয়েছিল তখন সরে গিয়েছিলেন, তখন আপনি একটা কথা বলেছিলেন যে স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না, পুরোপুরি সহযোগিতাটা পাচ্ছিলেন না। এই কমিটি আসলে আপনাকে কনভিন্স কিভাবে করেছে যে পুরোপুরি স্বাধীনতা আপনি পাবেন অথবা বাধাবাধকতা থাকবে কিনা, কতটুকু কন্ট্রোল থাকবে আপনার কাজের? না, অবশ্যই আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের সাথে আলাপ হয়েছে। তো ওনারা আপনার আশ্বস্ত করেছেন যে ফুটবল উন্নয়নের জন্য আপনার যত ধরনের সহযোগিতা করা দরকার ওনারা করবেন এবং আমরাও চেষ্টা করবো যাতে এখানে আমাদের মূল ফোকাসই থাকবে যে আপনার প্লেয়ারদের কীভাবে উন্নতি করা যায়। এটা আমাদের আর কোনো না, ফুল ফোকাসই থাকবে যে প্লেয়ার উন্নয়নের জন্য আমরা কাজ করি। চাপের ব্যাপারে কোনো মানে আগের মতো এই 170 পেয়েছেন যে কোনো ধরনের চাপ? অবশ্যই আপনার এখানে কাজ করবো, কোনো চাপ বা অন্য কোনো কিছু আসলে আমাদের কাজটাই হলে পাই। আমরা একটু জেনেছি যে আপনি তো বিগত সময়ে নারী ফুটবল দলের সঙ্গে নারী ফুটবল নিয়ে কাজ করছেন, এখন সম্ভবত আপনাকে একাডেমি ইউনিট একাডেমির দায়িত্ব দেওয়া হচ্ছে। ট্র্যাকটা একটু ভিন্ন হয়ে গেল যে নারীদের জায়গা থেকে ছেলেদের জায়গাটা, সেই জায়গাটা আসলে কাজ করতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করুন বা এখানে আপনার আরো এনার্জেটিক হওয়ার আগেও আমি অনেকবারই কথা হয়েছে যে আমি আসলে 2008 সালে ছিলাম সিনিয়র মেন্স ন্যাশনাল টিমের সহকারী কোচ। সেখান থেকে আমাকে দেওয়া হয় মহিলা ফুটবলে, তখন আপনার মহিলা ফুটবলের অবস্থা সবাই জানেন। তো আমি ওখানে যে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে মহিলা ফুটবলকে একটা ভালো জায়গায় নিয়ে আসা এবং মহিলা ফুটবল যখন সর্বোচ্চ পর্যায়ে সাব চ্যাম্পিয়ন হয়ে আসে, তারপরে আমি 2023 সালে চলে যাই সেনাবাহিনী মহিলা ফুটবল দ্বারা আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে ওই টিমটা আপনার গতবার লিগে দিয়েছেন যে তারা তাদের পারফরমেন্সের উন্নতি অনেকটাই ঘটিয়েছে এবং ভালো একটা দল হিসাবে পরিচিত। এখানেও আমার কাজ থাকবে যেহেতু এখানে সবাই ইয়ং ট্যালেন্ট, তাদের হলো ভালো ভবিষ্যতের জন্য ভালো করার জন্য তারা আসে। আমি এবং আমার যে স্টাফ থাকবে তাদের এবং ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটিটাই থাকবে যে প্লেয়ারদের উন্নয়ন করা এবং ভালো প্লেয়ার বাংলাদেশের জন্য ভালো প্লেয়ার প্রডিউস হয় এবং বাংলাদেশ ন্যাশনাল টিম শক্তিশালী হয় এবং প্লেয়ারও আপনার তারা ব্যক্তি জীবনেও যেন আপনার সফল, এটাই আমাদের হলো মূল্য। ছোটন ভাই, নারী ফুটবল দল সাথে আপনাদের সাফল্য মন্ডিত অনেক সাফল্য আছে, এখানে কি চ্যালেঞ্জ মনে হবে যে জায়গায়? না, আপনার প্রত্যেকটা কাজে আপনার চ্যালেঞ্জ দিয়ে আপনার কাজ শুরু করতে হবে এবং ওভারকাম। আগেও আমরা যে কাজগুলো করেছি এটা ওখানে চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি মনে করি যে এখানে কাজ করার এবং উন্নতি করার, কারণ এখানে অনেক আপনি ইয়ুথ প্লেয়ার আছে সবার স্বপ্ন, এই স্বপ্নটা প্রতিফলন ঘটানো এবং তাদেরকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। এখানে হলো আপনাদের মহিলা দল ছিলেন, মহিলা দল হিসেবে একটা একাডেমি আমরা প্রথম থেকে শুরু করে সব জায়গায় লিড করছিলেন। মহিলা দলের দুটো চ্যাম্পিয়ন, কিন্তু আপনি জব দেন যেখানে সেখানে সাফল্যটা একটু কম। আমরা 20 সালে একবার চ্যাম্পিয়ন হয়েছি, আমরা 20 সালে আমরা হারাইছি। এই অবস্থা এখন সেখানে আপনার এই চ্যালেঞ্জ ওদেরকে চ্যাম্পিয়ন করার এই ভালো করাই লক্ষ্য থাকবে যে সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এখানে ভালো করা এবং ভালো প্লেয়ার প্রডিউস করা, প্লেয়ারের পারফরমেন্স উন্নতি করাটাই হলো আমাদের। যখন প্লেয়ারের পারফরমেন্স উন্নতি হবে তখন আপনার টিমের রেজাল্ট ভালো হবে এবং দেশের ফুটবল। আপনার এই অভিজ্ঞতাটা কিভাবে কাজে লাগাতে চান এই একাডেমির সাথে? হ্যাঁ, আমি তো আপনার হলো আপনার ফুটবল ফেডারেশন যখন জয়েন করেছি তখন আমি কিন্তু গ্রাসরুট লেভেলে সারা দেশেই কাজ করেছি, তারপরে ন্যাশনাল টিমেও দীর্ঘদিন কাজ করেছি। যে অভিজ্ঞতা আমার আছে সেই অভিজ্ঞতাটাই এখানে কাজে লাগাবো যাতে
আমাদের এখান থেকে ইউথ একাডেমি থেকে ভালো ভালো প্লেয়ার আমরা করেছি। Last question, হ্যাঁ? নতুন কোনো স্কাউটিং এর ব্যাপার, নতুন কোনো প্লেয়ার নিয়ে আসা বিভিন্ন না, স্কাউটিং তো এটা চলমান প্রক্রিয়া। আপনার হলো ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রতিনিয়তই চলবে এবং হলো প্লেয়ারদের ভিতরে এই জিনিসটা থাকবে চ্যালেঞ্জিং, যে সে ভালো করবে, সে আপনার হলো কন্টিনিউ করবে, যে ভালো করবে না সে চলে যাবে, তার জায়গায় নতুন প্লেয়ার এটা হলো চলমান প্রক্রিয়া। প্লেয়ার স্কাউটিং করার এই প্রক্রিয়ার সাথে সরাসরি আপনি থাকবেন নাকি আপনাকে স্কাউটিং এর পর এসে আপনার হাতে তুলে দেওয়া হবে ওই প্লেয়ার? এটা একটু জানতে চাই এই ব্যাপারটা কি। যে আপনি আমি সবাই তো অবশ্যই আপনার যে প্রক্রিয়াটা থাকবে আমি প্রক্রিয়াতে অবশ্যই লাস্ট প্রশ্ন হচ্ছে ফাজলের কাছে। একাডেমির কোচ আর একাডেমির কোচ যেটাকে আপনি পদোন্নতি না, এখানে আমার একটা আপনি জানেন যে আমি দীর্ঘদিন ন্যাশনাল টিমে কাজ করছি। আমার একটা স্বপ্ন ছিল যে একাডেমি কাজ করা এবং প্লেয়ার প্রডিউস করা। প্লেয়ারদের এখানে হলো আপনার প্লেয়ার আসে সব নিয়ে, ইয়ং প্লেয়ার আসে, তাদের স্বপ্ন যে খেলোয়াড়। আমরা ওই জিনিসটাই হলো এখানে আমাদের প্রায়োরিটি, যে প্লেয়ারের কিভাবে পারফরমেন্স উন্নতি করা যায় এবং হলো দেশে ভালো ভালো প্লেয়ার আপনার সরবরাহ। Yes, thank you. অল দ্য বেস্ট।